এখানে আমরা ভোট চাইতে এসে জামাতের পক্ষে, আর বিএনপির কিছু ছেলেপেলে আমাদের মারধর করতেছে। দেখেন ভাই, দেখেন এখানে আমরা ভোট চাইতে এসে শান্তশিষ্ট ভাবে, আর এখানে ভাইরা আমার সাথে গ্যালজাম করতেছে। দেখেন আমরা গায়ে পড়ে ঝগড়া করতেছেন কেন? আমরা সকালে সুধানগর থেকে রায়পুর মাছপাড়াতে যাই, ওটা আমার পৈতৃক নিবাস। তো এখানে আমার সাথে আমাদের মহিলা দায়িত্বশীলরাও ছিলেন। তারা বাড়ির ভিতরে আমাদের আত্মীয়স্বজনদের সাথে ভোটের বিষয়ে কথা বলতেছিলেন দাঁড়িপাল্লার। তো আমরা বাইরে দাঁড়ায় কথা বলতেছিলাম। অতর্কিত দেখি বাড়ির ভিতর থেকে চেঁচামেচি হচ্ছে। আমরা আগায় গেলাম, গিয়ে দেখি যে সেলিম সাহেবের কিছু লোক তারা এদের উপরে প্রচণ্ড রকমের বকাবাজি করতেছে এবং করতেছে। তখন আমরা যখন এটা নিষেধ করলাম, তখন ওরা আমাদের উপরে অতর্কিত হামলা করে। বেশ কয়েকজন 15-20 জন লোক তারা আমাদেরকে কিল ঘুষে মারতে থাকে। এক পর্যায়ে আমাদের ওই ইমাম সাহেবকে ফেলে দেয়। ওকে যখন এলোপাথারি লাথি দিতে থাকে, তখন আমাকে বাঁচাতে গিয়ে আমি ওর উপরে শুয়ে পড়ি। তখন আমাকেও এলোপাথারি লাথিটা দেওয়া হয়। মনে হচ্ছিল তারা আমাদেরকে হত্যা করবে, এমন পর্যায়ে হুমকি টমকি দিচ্ছিল যে এটা আমাদের সেলিম সাহেবের এরিয়া, এখানে দাঁড়িপাল্লা কোনো ভোট চলবে না। আমার শ্বশুর বাড়ির মধ্যে আমার এক চাচি শাশুড়ির সাথে কথা বলি, ইতিমধ্যে একটা ছেলে যায়। তারপরে ওই চাচি শাশুড়ি আমাকে যখন জড়ায় ধরে বলছে যে মা তুমি আসছো, তখন ওই ছেলেটা আমাকে মারবে, মানে মারার জন্য হাত উঠাইছে, খুবই অকথ্য ভাষায় গালাগালি করছে। তখন আমার চাচি শাশুড়ি আমাকে বুকের মধ্যে জড়ায় ধরছে, বলছে যে মারো না, তোমরা এখান থেকে চলে যাও। ওইটা হচ্ছে বিএনপির, বলছে যে এটা হচ্ছে বিএনপির এলাকা, এখানে জামাত ইসলামের কোনো ভোট চলবে না। আমাদের ঘরে আটকায় রাখেছে আমার চাচি শাশুড়িরা, আর ওনাদের হচ্ছে মারধর করেছে, খুব করে মারেছে। আমাদের সাথে মহিলা জামা ছিল, আমরাও ছিলাম। তো সেখানে আমরা ভোট চাচ্ছিলাম। ইতিমধ্যে তারা যখন দেখতে পেলো যে আমরা ভোট চাচ্ছি, তারা হচ্ছে আপনার হুমায়ুন, ওই মাছপাড়া গ্রামে, তো ওরা হচ্ছে অতর্কিত এসে আমাদের মা বোনদের উপরে খুবই খারাপ বিশ্রী ভাষায় গালাগালি করছে। তো আমরা ওখানে সেলিম রেজা হাবিবুর লোক, তারা এইভাবেই করছে। এরপর আমরা বললাম যে ভাই এখানে তো কোনো কিছু হচ্ছে না, ভোট চাওয়া হচ্ছে। এই কথা বলাতে তারা বলছে যে এখানে কোনো দাঁড়িপাল্লা ভোট চাওয়া যাবে না, সব হচ্ছে আপনার বিএনপি। এরপরে আমাদের উপর অতর্কিত হামলা এবং লাঠিসোঁটা নিয়ে আমাদের মানে একদম হত্যার পরিকল্পনা নিয়ে আমাদের কাছে হামলা করছিল। পরে এলাকাবাসী আমাদের ওখান থেকে আর কি উদ্ধার করে আর কি। সকাল থেকে আহমদপুরের একটি ঘটনা জানতে পেরেছি যে সেখানে বাধা প্রদান করা হয়েছে। মানিকহাটের একটি ঘটনা জানতে পেরেছি এবং সুজানগর পৌরসভার চর ভবানীপুর একটা জানতে পেরেছি। তো চর ভবানীপুরের ঘটনাটায় আমরা ইতিমধ্যে অভিযান পরিচালনা করেছি। যিনি মূল অভিযুক্ত উনি পলাতক আছেন। আমরা ওনার লোকেশন ট্রেক করে আজকে আবারও ওনাকে গ্রেফতার করার চেষ্টা করছি। ওনাকে গ্রেফতারের সার্বিক একেবারে সর্বোচ্চ ব্যবস্থাপনা আমাদের চলমান থাকবে। যে কেউ আমাদের জানান যে এখানে তাদের প্রচারণায় অসুবিধা হচ্ছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। আর সেক্ষেত্রে যদি ঘটনা ঘটে যায় বা দুর্ঘটনার কোনো অভিযোগ পাই, সেক্ষেত্রে আইন অনুযায়ী সেটা আমরা ব্যবস্থা নিব।